2 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী সভা অনুষ্ঠিত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ট্যাঙ্কের পার মাঠে 2 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 সদর বিজয়নগর সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহনুর মিয়ার সভাপতিত্বে এবং যুবদল নেতা রাশেদ কবির আকন্দ ও তানভীর রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লাকোচি, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম এম মমিনুল হক, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক আলী আজম, মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী সহ জেলা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বে আন্দোলন জোরদার করতে হবে। তারা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় 2 নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একদমই মূল পয়েন্টের কাছে এবং এই 19টা ইউনিয়নে আমাদের কমিটি রয়েছে। আমরা যদিও সাহস করেছি, পুলিশ আমাদেরকে করতে দেয় নাই। আমরা অনেক অবহেলিত ছিলাম। পুলিশ আমাদেরকে অনেক নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমরা দুজন একসাথে কথা বলতে পারি নাই, এক জায়গায় দাঁড়িয়ে একটা স্টলে বসে কথা বলতে পারি নাই। একটা পথসভা করতে যাচ্ছি। বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলোতে কোনোটাতে ভোট হয় নাই, কোনোটাতে ভোট হয়েছিল কিন্তু আমরা নির্বাচনী প্রচারণায় কাজ করতে পারি নাই। যেমন 2014 সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে 154টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নিয়ে গিয়েছিল। বাকি যেগুলোতে নির্বাচন হয়েছিল সেগুলোতে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচন হয়েছে। জনগণ তাদের ভোট দিতে পারে নাই। কোথাও কোথাও ভোট করেছে 5%, 6%, 7%, যেটা মানুষ বলে যে কুত্তা মার্কা নির্বাচন। তারপরে 2018-র যে নির্বাচন, সেই নির্বাচন আপনারা জানেন এটা দিনের ভোট, আগের দিন রাত্রেবেলা নির্বাচন হয়েছে। প্রতিটা স্কুলের হেডমাস্টারকে কিংবা দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তাদেরকে আগের দিন ডেকে নিয়ে তালা খুলে তারা এই ভোট ডাকাতের দল প্রশাসনের সহযোগিতায় ভোট ছাপিয়েছিল। পরের দিন কেন্দ্রের বাইরে একটা লাইন ছিল, এই লাইন থেকে ভোট সেন্টারে কেউ ঢুকেও নাই, কেউ এই লাইন থেকে বেরো হয় নাই। একটা ডামি লাইন হিসাবে সারাদিন কেন্দ্রের বাইরে তারা দাঁড় করিয়ে রেখেছিল, কারণ ভোট যা ছাপার আগের দিন ছাপিয়ে দিয়েছে। এই যে দিনের ভোট রাত্রে হয়েছে, শুধু তাই নয়, আপনারা জানেন যে সেই নির্বাচনে আমাদের এই নাটাই উত্তর ইউনিয়নের আমাদের রাজগড় কেন্দ্রে আমাদের এক কর্মী ইসরায়েল তাকে গুলি করে হত্যা করেছিল। শুধু তাই না, সে এই ফলস ভোট দিতে বাধা দিয়েছিল, সেই কারণে তাকে গুলি করে হত্যা করেছিল। তারপরেও কিন্তু তারা থামে নাই। ভোটের দিন সদল বলে গিয়ে আমার বাড়ি গাড়ি যা আছে সব জ্বালিয়ে দিয়ে গিয়েছিল, পুরা বাড়ি আগুন দিয়ে দিয়েছিল। তারপর আসি 2024-এর নির্বাচন। এই নির্বাচনটা হয়েছিল একটা আমি আর ডামি নির্বাচন। তারাই আমি, তাদের
দলের আরেকজন প্রার্থী হলো ডামি। তো এই নির্বাচনেও কিন্তু মানুষ ভোট দিতে যায় না। এই যে 3টা নির্বাচন তারা ভোটবিহীনভাবে করেছে, তাতে ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা কিন্তু তাদেরই হয়েছে। তারা জনগণ থেকে কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। যেহেতু জনগণের ভোটের কোনো দাম তাদের কাছে ছিল না, যে সেই কারণে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। আপনারা দেখবেন 2024 জুলাই আগস্ট আন্দোলন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করেছে কি কারণে? সরকারি চাকরির কোটার কারণে। এবং পরবর্তীতে এই কোটার আন্দোলনে যে সারা বাংলাদেশের মানুষ এই কোটা আন্দোলনে যোগদান করেছে। এবং আপনারা দেখেছেন এই আন্দোলনে প্রধানমন্ত্রী পলাইছে, তার মন্ত্রিসভা পলাইছে, তার 300 এমপি পর্যন্ত পলাইছে। শুধু তাই নয়, এই যে বাইতুল মোকাররমের আমাদের সবচেয়ে পবিত্রতম স্থান, এই বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পলাইছে।